আজ থেকে 4 বছর আগে সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল মহামারী, যার কারণে এক প্রকার স্তব্ধ হয়ে গেছিল দুনিয়া। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে চিত্রটা কিছুটা বদলে গিয়েছিল। অর্থনীতির ক্ষেত্রে যে বড় রকমের ধস নেমেছিল তা নতুন করে বলার কিছু নেই। সেক্ষেত্রে ভারতবর্ষের চিত্রটা ঠিক কী ছিল, কতটা ক্ষতি হয়েছে ভারতের, আর 4 বছর পরেই বা কোন জায়গায় দাঁড়িয়ে ভারত, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও। ভারত তৃতীয় বিশ্বের প্রথম সারির দেশ। বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, লকডাউনের কারণে প্রথম 3 মাসে উৎপাদন, নির্মাণ, হোটেল, পরিবহন সব ক্ষেত্রে প্রায় 24% জিডিপি কমে গেছে। সেই সময় কৃষিবৃদ্ধির হার দাঁড়িয়েছিল 3.4%। খাদ্যদ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া হয়েছিল। ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রায় 15% আমদানি কমে গিয়েছে। সেই সঙ্গে বর্তমান ভারতে আবার প্রাকৃতিক পণ্য প্রচারের কথাও ভাবছে। ভিসা ব্যবস্থার ক্ষেত্রেও এসেছিল বিশাল ধস। প্রায় 15 কোটি টাকা, পাশাপাশি এয়ারলাইনের ক্ষতি হয়েছিল। 600টি ইন্টারন্যাশনাল ফ্লাইট ও 90টি ন্যাশনাল ফ্লাইট বাতিল হয়েছিল। ভারতের উল্লেখযোগ্য বহু কোম্পানি তার উৎপাদন স্থগিত করে দিয়েছে। 23 মার্চ 2020 সেন্সেক্স অনুযায়ী 13.15% এবং এনএসই এনআইএফটিওয়াই এর 12.94% কমে গেছে। শেয়ার মার্কেটের চিত্রটা কিছুটা এই রকমই, তবে আবার ভারত সেই স্টক মার্কেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের কারণে ই কমার্সের বৃদ্ধি পেয়েছে। 2020 সালে প্রায় 34% বৃদ্ধি পেয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছিল। তিরুনাল ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি 15টি নতুন উদ্ভাবন আবিষ্কার করে, যার মধ্যে 10টি শুরু হবার কথা ছিল। চিরকালই ভারতের বেকারত্ব এর হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সেই হার মহামারীর কারণে আরও বৃদ্ধি পেয়েছিল। 2019-এ বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছিল 5.27%। 2020-তে সেই চিত্রটা বৃদ্ধি পেয়েছিল 8.00%। তবে 2024 অনুযায়ী এই চিত্রটা দাঁড়ায় 6.57% কাছাকাছি। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের জিডিপির তালিকা। 2019-এ জিডিপি ছিল 3.87%। 2020-তে তা কমে গিয়ে দাঁড়ায় -5.83%। 2021-এ সেটি বৃদ্ধি পায় 9.05%। 2022-এ 7.24%। 2023-এ 7.2%। 2024-এ গিয়ে দাঁড়ায় 8.4%। তবে আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী কোভিড-19-এর জন্য যে ক্ষতি হয়েছে, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ভারতবর্ষের আরও 12 বছর সময় লাগবে। 2020-21 সালে ভারতীয় অর্থনীতি 19.1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়। 2021-22-এ সেই পরিমাণটা গিয়ে দাঁড়ায় 17.1 লক্ষ কোটি টাকা। 2022-23 সালে ক্ষতিটা কিছুটা কমে যায়, পরিমাণ দাঁড়ায় 16.4 লক্ষ টাকা।